তবুও তাদের আজকে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হয়েছে যে এই অন্যায় অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না। তাই আজকে আমরা সমস্ত মহিলারা, তৃণমূল কংগ্রেস ঘরানায় যত মহিলা আছে সব মহিলারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সকাল সকাল এই প্রতিবাদ করার জন্য। আজকে আমরা 1 জুলাই ডক্টরস ডে হিসেবে পালন করি। যে ডাক্তারদের আমরা একদিকে সকালবেলা যাই গোলাপের গুচ্ছ তাকে উপহার দেওয়ার জন্য, পেন এবং মিষ্টির বাস্ক, আবার রাত্রিবেলা সেই ডাক্তারের উপরই আমরা অত্যাচার করি। আমি এটা বুঝতে পারি না যে কোন মানসিকতা, যে আমি একজন মানুষকে সকালবেলা তাকে অভ্যর্থনা জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি, আর রাত্রিবেলা তাকে ওপর অত্যাচার করছি, তাকে মারছি, তাকে ধরছি, তাকে গালাগালি দিচ্ছি। কিসের জন্য? এটা কি কারণে? সেই মানুষটি যদি মানুষ হয়, আমি নিজেকে মানুষ বলে মনে করি এবং আমি মনে করি যাদের 2 পা আছে ভগবান যাদের পৃথিবীতে পাঠিয়েছে তারা নিশ্চয়ই মানুষ। যদি মানুষ আমরা হয়ে থাকি তাহলে আমরা তো সবার আগে জানবো মাতৃগর্ভ থেকে যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি তখন এই ডাক্তার সাহায্য ছাড়া আমরা কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাহলে প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত যে একটা ডাক্তারকে অপমান করার জন্য তাহলে আমাকে তাকে মারা উচিত নয়। আজকে এই সমাজ যখন ভাগ হয় তখন সমাজের শ্রেণী বিভাগ হয়। সেখানে শ্রেণী বিভাগের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এরা প্রথম শ্রেণীতে থাকে, তারপরের শ্রেণীতে থাকে যারা সরকারি কর্মচারী। তাহলে আজকে উকিল মানুষ হয়ে আমি নিজেকে মনে করছি একজন আইনজীবী। তাহলে আইনজীবী হয়ে আমি একজন সমাজের বরিষ্ঠতম নাগরিক। তাহলে সেই নাগরিক হয়ে আরেকজন ডাক্তারের উপর চড়াওয়া হই কি করে? কি করে আমি একজন ডাক্তারের গায়ে হাত ধরি? কি করে আমি এই ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগালি দিই? কি করে একটা নার্সিং হোমে গিয়ে আমি অত্যাচার করি? আমি 2 জন ডাক্তার গুন্ডাকে নিয়ে গেলাম, আমি 2 জন পুলিশ বাহিনীকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি আমার ক্ষমতা দেখালাম। নেতা হওয়া এত সহজ নয়। নেতা এত সহজে হওয়া যায় না। নেতা হতে গেলে ধৈর্য ধরতে হয়, নেতা হতে গেলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়, নেতা হতে গেলে বিচক্ষণ করতে হয়, নেতা হলে গেলে বুদ্ধি রাখতে হয়। মানুষের কথা আমি শুনবো, মানুষকে বুঝবো, মানুষের পাশে থাকবো, মানুষের সমস্যার সমাধান করব, তারপর নেতা হওয়া যায়। আমাদের নেতা তো এই কথা আমাদের শেখায় না। আমাদের নেতা উত্তম দাস মহাশয়, আমাদের নেতা রাজ চক্রবর্তী, আমাদের নেতা পার্থ ভৌমিক, আমাদের নেতা মমতা ব্যানার্জি আমাদের শেখায় না যে লোকের গায়ে হাত তোলো, লোকের উপর চড়াও হও, লোকের উপর দাঙ্গাবাজি করো, দিয়ে তুমি তোমার কত বড় নেতা বা নেত্রী তুমি প্রমাণ করো। আমরা তো সে কাজ করি না। তাহলে আপনি যদি একজন সমাজের গরিষ্ঠতম নাগরিক হবেন, আপনি যদি একজন আইনজীবী হবেন, তাহলে আপনার কি এই কাজটা করা উচিত হয়েছিল? আপনি আজকে সেইটা বিবেচনা করুন। আপনি কমিশনারকে জানিয়েছেন, ভালো কথা, খুব দারুণ কথা। তাহলে এই কথাটা আপনার ডাক্তারের উপর চড়াও হওয়ার সময় কেন মনে হয়নি যে এই কাজটা আমি না করে আমি আইনজীবী হয়ে আইনকে নিজে হাতে না নিয়ে আইনের শরণাপন্ন হই? এটা কেন আপনার মনে হয়নি সেদিনকে কেন আপনার মনে হয়নি যে এই ডাক্তার ছাড়া সমাজ চলে না? কেন আপনার মনে হয়নি যে একজন ডাক্তার তৈরি করতে গেলে সেই মাতৃগর্ভকেও আমরা নমস্কার জানাই? কেন আমাদের ঘরে ঘরে এখনো পর্যন্ত ডাক্তার তৈরি হয় না? কিন্তু আমাদের প্রয়োজনে ডাক্তার ছাড়া আমরা কিন্তু কোনোদিন চলতে পারবো না। একটা মানুষের জীবনে কোনোদিনও কেউ বলতে পারে না আমার সারা জীবন ডাক্তার লাগেনি। তাহলে সেই ডাক্তারকে আমরা সম্মান না জানিয়ে কেন আমরা এই কাজ করছি? করোনার সময় যেদিনকে কোনো লোক বাড়ি থেকে বেরোয়নি, সেদিনকে ডাক্তাররা তো বলেনি আমরা স্ট্রাইক করছি, আমরা কোনো রোগী দেখবো না। কেন আপনি এই কাজটা করলেন? এই প্রশ্নটা আমাদের। কেন আপনি এই কাজটা করলেন? আপনার রাজনৈতিক দল কি আপনাকে এইটা বলেছিল যে অত্যাচার করতে, যে মারতে, দাঙ্গাবাজি করতে? আপনি যদি মস্তিষ্ক যদি আপনার ঠান্ডা করুন, আর তা নাহলে আপনার মাথাটা যদি মনে হয় যে না আমার মাথা আমার কাজ করছে না, আমি এখন বিকৃত মস্তিষ্কের হয়ে পড়েছি, তাহলে আমি এলাকাবাসীকে বলবো ওনার থেকে সাবধান হবেন এবং আপনার পরিবারকে বলবো আপনাকে একজন সুশিক্ষিত ডাক্তারের শরণাপন্ন হতে। মনোরোগবিদ অনেক আছেন ডাক্তার, তার শরণাপন্ন হতে। কারণ এরপর আপনি কখন কোন জনসাধারণের উপর কোন অত্যাচার করবেন তা তো কেউ বলতে পারে না। রাজনৈতিক দল হিসেবে যদি বলেন, আপনি রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধিতা করুন, কোন ব্যক্তি বিশেষের বিরোধিতা করবেন না। আপনার কাছে এটা আমাদের প্রশ্ন যে আপনি যেটা করছেন সেটা কি আপনি ঠিক করছেন? আপনি কখনো মানুষের উপর অত্যাচার করছেন, আপনি কখনো পর্যন্ত তার ভাষাভাষী নিয়ে বলছেন, কখনো তার জাতি ধর্ম নিয়ে বলছেন। কেন বলছেন?
এটা আমাদের প্রশ্ন আপনার কাছে। আপনি সুসুন্দর বাংলাকে আপনি আজকে বিশৃঙ্খলায় তৈরি করছেন। আজকে ব্যারাকপুর একটা শান্ত ব্যারাকপুর, তাকে অশান্ত করার চেষ্টা করছেন। কিসের জন্য করছেন? এই প্রশ্নটা আমাদের। কি চাইছেন আপনি? এতে আপনি কি নেত্রী তৈরি হবেন, নেতা তৈরি হবেন? বিরোধিতা এইভাবে করা যায় না। বিরোধিতা করুন, বিরোধিতা করার মতন করে করুন। আপনি ডাক্তারের উপর চড়া হয়, মানুষের উপর চড়া হয়ে বিরোধিতা করা যায় না। আপনার নেতাকে জিজ্ঞেস করুন আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা। দলের সঙ্গে লড়াই করতেছেন, দলের সঙ্গে দলের লড়াই করুন। কিন্তু আপনি কোনো ডাক্তারকে, কোনো ইঞ্জিনিয়ারকে অপমান করে, কোনো ব্যক্তিকে অপমান করে এইভাবে আপনি মানুষকে দমাতে পারবেন না। মানুষ জানে, মানুষ জানে, মানুষ এই আপনাদের অত্যাচার আরো বুঝে যাচ্ছে যে কাকে আমার প্রয়োজন, কাকে আমার প্রয়োজন নয়। যাকে তার প্রয়োজন সকাল থেকে রাত পর্যন্ত যে তার পাশে থাকে, মানুষ জানে যে একেই আমার প্রয়োজন, একে নিয়েই আমাকে চলতে হবে। ওই জন্য ভোট বাস্কের সময় আপনারা যত চেষ্টা করছেন, যত কিছু করছেন, কিন্তু মানুষ কিন্তু বুঝে গেছে কোনটা আমাদের প্রয়োজন। কারণ তৃণমূল কোনোদিনও কোনো ডাক্তারকে অপমান করে না, সেই শিক্ষা আমাদের দেয়নি। তৃণমূল কোনোদিনও কোনো মানুষকে এমন অপমান করে না যে অপমানের জন্য আজকে আমাদের এই পথসভা করতে হয়। আপনি বলছেন আমার বাড়িতে গুন্ডা নিয়ে এসে অত্যাচার করতে এসছে। আপনি সেই গুন্ডাগুলোর নামগুলো আগে বলতে পারতেন তো, তাহলে আমরাও তো সেগুলো শুনতে পারতাম যে এগুলো আমাদের গুন্ডা। আপনি তার সঙ্গেও বলছেন যে মিডিয়া এসছে তাই জন্য। তাহলে মিডিয়াকে কে নিয়ে এসেছিল সেদিনকে? দুদিন আগে যে পথসভা হয়েছিল, মিডিয়াকে কে নিয়ে এসেছিল? আপনি নিয়ে এসেছিলেন? আপনি তো নিয়ে আসেননি। যারা পথসভা করতে এসেছিল তারাই নিয়ে এসেছিল। তো তারা যখন নিয়ে এসেছিল তারা তো জানে আমরা গুন্ডামি করতে আসেনি। তাহলে তারা কেন নিয়ে আসবে না? আজকে একজন সাংবাদিককে সে কেন নিয়ে আসবে না? আপনি এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে পারবেন? রাজনৈতিক করতে এসছেন, রাজনীতি করুন। রাজনীতির পরিকাঠামো থেকে কোনো ব্যক্তিকে এইভাবে নোংরা বিবাদ দেবেন না, অত্যাচার করবেন না, তার উপর হাত তুলবেন না। এটাকে মানুষ মেনে দেয় না। আপনার জায়গা মানুষ বুঝে নিয়েছে আপনি কোন জায়গায় আছেন। তাই আপনাকে আমরা জানানোর জন্য এই পথসভা করছি যে আমরা এই পথসভা করব, এবং এইভাবে আপনি যদি আরো কিছু করেন আমরাও বিরোধিতা করব। আমরা মহিলারা পিছিয়ে থাকবো না, আমরা বিরোধিতা করব। আপনাকে বুঝিয়ে দেবো যেটা আপনি করছেন সেটা ঠিক করছেন না, অন্যায় করছেন। সেই কাজটা করার জন্য আমরা যতবার খুশি আমরা আপনারা যা যা করবেন তার জন্য আমরা প্রতিবাদ করবই করব। প্রতিবাদ করার জন্য আমরা নেমেছি এবং প্রতিবাদ করব, এটা আমাদের কাজ। আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমরা কি কোনোদিনও কি আপনাকে রাস্তায় ধরেছি, মেরেছি? তাহলে আপনি তাহলে এই কাজটা কেন করছেন? নেতা হতে গেলে আপনার ঊর্ধ্বতন নেতার কাছ থেকে শিখুন যে কিভাবে নেতা হতে হয়। আমরা তো শিখে গেছি নিশ্চয়ই, তা আমরা সেইভাবেই চলি। তাই যেন আজকে আর বেশি কথা বলবো না, আপনাকে জানানোর জন্য আজকে আমরা এই পথসভা করেছি। এবং আগামী দিনেও আপনি যদি এরকম কাজ করেন তাহলে আমরা তার প্রতিবাদ নানা রকম ভাবে করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।